নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মাছের ডিম চচ্চড়ি। মাছের ডিম চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে বোয়াল মাছের ডিম নিয়েছি। আমি বোয়াল মাছের ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে সামান্য পরিমাণে তেলও রয়েছে। সবার প্রথমে আমি ডিম ম্যারিনেট করব। আদা কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। ডিম ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের ডিম। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। খুন্তির সাহায্যে এভাবে একটু ভেঙে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নেব। পুরো ডিমটাই আমি টুকরো করে নিয়েছি। বেশ ভালো করে ভেজে নেব, ভেতরে যাতে কাঁচা না থাকে। মাছের ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু মাছের ডিম চচ্চড়ি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তিন 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। এখানে আমি 8-10 কোয়া রসুন কেটে করে নিয়েছি। আর লাগছে আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা। যেহেতু মাছের ডিমের রেসিপি, মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজের সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ
পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। ঝালের জন্য দিয়ে দেব ছোট 1 চামচ রেড চিলি পাউডার। যেহেতু মাছের ডিম, ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে কম করতে পারেন। মশলার সাথে পেঁয়াজ ও রসুনের সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আমি 4টে আলু আমি কুচি করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তিন 4 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম। মশলা ও আলুর সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। দু 3 মিনিট মশলা ও আলুর সাথে মাছের ডিম নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মাছের ডিমের চচ্চড়ি, এখানে একটু গা মাখা মাখা আমি রান্না করব। চার 5 মিনিট গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে ফুটিয়ে নেব। 2 3 মিনিট গ্রেভির সাথে মাছের ডিম বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো। টমেটো আমার আগে দিতে মনে ছিল না। টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। ডিমের সাথে টমেটো আরও 2 3 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্রেভির সাথে মাছের ডিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমার কাছে নেই বলে আমি আর অ্যাড করতে পারলাম না। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বোয়াল মাছের ডিম চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই ডিম চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।